বাংলাদেশের জালিমদেরকে কিভাবে ধরলেন? আল্লাহ বললেন, একে মশাও পাঠাবো না, পানিতেও চুবাবো না, সামান্য কিছু অপমান করব, তার ভিতরে আমি ভয় ঢুকিয়ে দিব। ব্যাস, ভয় ঢুকালেন, দেশ থেকে পালালেন, নেত্রী পালালেন, এমনকি মসজিদের সভাপতিও ছিল, সেই দলীয় মসজিদের সভাপতি পর্যন্ত পালায়া গেছে। কি ভয় ঢোকাইয়া দিছে চিন্তা করে দেখেন, কোথায় গিয়ে ভয়টা পৌঁছে গেছে চিন্তা করছেন আপনি? উনি প্রধানমন্ত্রী, উনি পালাবে, ভালো কথা, উনি চলে গেল, কিন্তু আল্লাহ ভয়টা এত বেশি ঢুকাইয়া দিয়েছেন যে মসজিদের সভাপতি এবং অসংখ্য মসজিদ যারা দখল করে নিয়েছিল, মসজিদ ফালায়া কোথায় হারায়া গেছে আল্লাহ ভালো জানে। অচিরেই এদেরকে গ্রেফতার করে ফেললেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, জুলুম যারা করবে আমি মাফ করব না। কিয়ামতের ময়দানে একটা ছাগল আর একটা ছাগলের উপরে যদি জুলুম করে, সেটার বিচার আমি আল্লাহ করব। মানুষ যদি জুলুম করে, এটা কখনো মাফ হবে না, সেটার বিচার হবেই হবে। কে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আমরা জুলুমকারী কখনো হব, জুলুমকারীর সাথে সম্পর্ক কখনো রাখবো, জুলুমকারীকে কখনো সাপোর্ট করব, জুলুমের পক্ষে কখনো কোনো কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুলুম সম্পর্কে যতটুকু আলোচনা আমরা শুনলাম, এই আলোচনা অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? জমিনটা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিয়াদি মানে হাত বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন আমার হাতে রাজত্ব। সুবহানাল্লাহ বলেন।